হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো দেখো, এখন সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, কারণ যাব হচ্ছে একটু কাঁচরাপাড়া। কেন যাব সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। একজন নতুন সদস্য এসেছে, তার জন্যই শপিং করতে যাব। তো চলো, তোমরা দেখলেই ভিডিওটি বুঝতে পারবে কার জন্য আমরা শপিং করতে যাচ্ছি। তো যাই হোক, আর তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে ফাইনালি কিন্তু আমি মাসি হয়ে গেছি। তো যাই হোক, দেখো এদিকে আমি রেডি হয়ে গেছি, আর আমি লেন্সকার্ট থেকে যে চশমাটা নিয়েছিলাম না, আজকে সেটা পরেছি। জানো, এটা তোমাদের দাদাভাই আমাকে নিয়ে এসে দিয়েছিল, মানে আমিও গিয়েছিলাম সাথে, একদম মানে আই টেস্ট করিয়ে তারপর নিয়েছিলাম। তো পড়াই হয় না, মাঝে মাঝে এটাকে পড়ি। তো যাই হোক, অনেকদিন পর এটাকে পড়লাম। তো যাই হোক, দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমি যাচ্ছি বাসে। প্রায় অনেক বছর পরই বাসে উঠলাম বলতে পারো। বাসে করে সেরকম কোথাও যাওয়াই হয় না আমাদের। তো আজকে কিন্তু আমি উঠেছি, আর তার থেকেও বড় কথা, আমার ছেলেকে নিয়ে উঠেছি প্রথমবার। মানে আমার ছেলের বয়স ওই 4.5 বছর, এই প্রথমবার ওকে নিয়ে আমি বাসে উঠলাম আর বাসে করে কোথাও যাচ্ছি। এর আগে উঠেছি বলে আমার অতটা মনে পড়ছে না। তো যাই হোক, খুব ভয়ে ভয়ে ছিলাম যে কী করবো ওকে নিয়ে, ঠিকঠাকভাবে মানে থাকতে পারবো কিনা, ও বসতে পারবে কিনা। আর ও যেহেতু প্রথমবার উঠছে, তো তারপর দেখলাম যে না, ও অতটাও দুষ্টুমি করেনি, বেশ ভালোইভাবে ও চলে গেছিলো। তো যাই হোক, আমি ভাবছিলাম যে হয়তো ভিড় হলে একটু কান্নাকাটি করবে, খুব দেখলাম কিছুই বললো না। আর এই 27 বাসে অনেক দিন পর এসেই কল্যাণী ওয়েট করা যায়। তো আমার কলেজ, তারপর হচ্ছে বিএড কলেজ, ইউনিভার্সিটি সব কিছুই কিন্তু ছিল কল্যাণী। আর এই 27 বাসটার শব্দটাও না আমার ভীষণ চেনা। জানো, কত টেনশানে থাকতাম যখন বাস আসতো। একটু যখন মানে আমাদের আগে বাড়ি একটু ভিতরে ছিল, তো যখন আমি হেঁটে আসতাম, তো এই বাসের হর্ন শুনলেই বুঝতে পারতাম যে বাস আসছে, মানে ওখান থেকে একদম ছুট ধরতাম। তো যাই হোক, সেই সব এখন স্মৃতি হয়ে গেছে। তো যাই হোক, দেখো বন্ধুরা, চলে এসেছি হচ্ছে বিশালে। তো এখানে এসে কিছু জিনিস দেখছিলাম। প্রথমে পুচকুটার জন্য কিছু জিনিস নেব বলে এসেছিলাম, পুচকুটার জন্য জিনিস দেখছিলাম। তো প্রথমে এখানে আমি জুতো দেখছিলাম, কারণ জুতোগুলো আমার বেশ ভালো লাগছিলো, ভাবছিলাম যে একটা নেব। তো যাই হোক, কী নিলাম সেগুলো তো অবশ্যই তোমাদেরকে বাড়িতে গিয়ে আমি দেখাবো। আর এইদিকে দেখো, আমি বোনকে নিয়ে এসেছি। বোন এদিকে এসে মানে যে পুচকুটা আমাদের নতুন সদস্য, সে হচ্ছে ছেলে, আর পুচকু এসে এখানে দেখছে হচ্ছে আমার বোন এসে এখানে দেখছে মেয়েদের জামা। ও সবসময় কোথাও গেলে ওই মেয়েদের জামা নিয়েই টানাটানি করে। তো যাই হোক, আমরা সবাই ওকে বলি যে তোর একটা খুব সুন্দর একটা ফুটফুটে একটা মেয়ে হোক। হ্যাঁ, তো আমরাও প্রচুর শপিং করবো, এরকমই বলি। তো যাই হোক, আর সত্যি কথা বলতে গিয়ে দেখবে ছেলেদের থেকে কিন্তু মেয়েদের কালেকশানগুলোই কিন্তু সব জায়গাতে ভালো ভালো থাকে। দেখবে ছেলেদের কালেকশানগুলো কিন্তু অতটা ভালো ভালো থাকে না। আর এখানে অনেক মানে ড্রেস দেখছিলাম যেগুলো আমার ছেলে ছোটোবেলাতে পরেছে, তো সেগুলোই আমি বার করে দেখছিলাম যে আমার ছেলের জন্য এই ড্রেসগুলো কত আমি নিয়ে গেছি বাড়িতে পরার জন্য। ড্রেসগুলো না বেশ ভালো, বেশ কমফোর্টেবলের ভিতরে, জানো। তো যাই হোক, পুচকুর জন্য শপিং করার পর আমার ছেলের জন্য এখানে দুটো স্যান্ডেল দেখছিলাম। তো আমার ছেলে এখানে পায়ে দিয়ে দেখছিল, কিন্তু আমার ছেলের পায়ে খুব একটা হচ্ছিল না। মানে সব স্যান্ডেলই ওর পায়ে কিন্তু ছোট ছোট হচ্ছিল। আর ছোট স্যান্ডেল বলে বাচ্চাদের কিন্তু একটু কষ্ট হয়, একটু আনকমফোর্টেবল ফিল করে। ওই জন্য ওর জন্য ছোটো স্যান্ডেলটা নিলাম না, ভাবলাম যে একটু বড় সাইজের হলেই নেব। আর এখানে ওর জন্য ভালো জুতোও দেখছিলাম, কিন্তু জুতোর কোয়ালিটি খুব একটা ভালো না। ওই যে ভীষণ হেভি ওয়েটের জুতোগুলো, মানে মোটা মোটা খুব, মানে আর অতটাও আমার ভালো লাগছিল না। জুতোর মানে স্টাইলগুলো অতটা ভালো লাগছিল না, কোয়ালিটিগুলো, আর ওর জন্য কিন্তু আর নিলাম না। তো তারপর দেখো, সবার শপিং তো কমপ্লিট হলো, কিন্তু আমার মায়ের শপিং তো হলো না। তো মায়ের পছন্দের জায়গায় চলে এলাম। তো মা এখানে এসে এই কন্টেনারগুলো দেখছিল, কাচের। এই কন্টেনারগুলো কিন্তু ভীষণই ভালো ফ্রিজের মধ্যে কোনো জিনিস রাখার জন্য। আর ফ্রিজের মধ্যে কিন্তু কোনো জিনিস রাখার ক্ষেত্রে কাচের কন্টেনার, তাছাড়া হচ্ছে স্টিলের কন্টেনার, এগুলোই কিন্তু বেশ ভালো। প্লাস্টিকের মধ্যে খুব একটা বেশি জিনিস না রেখে খাওয়াই ভালো। কিন্তু যাই হোক, আমাদের ডেলি ইউজের জন্য তো প্লাস্টিকের মধ্যে জিনিস রেখে ফ্রিজে খাওয়াই হয়ে যায়। তো যাই হোক, এখানে দেখো মোটামুটি অনেক কিছু শপিং করে নিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে আমি বিল করতে। আর আমি না এই কুর্তিটা পরেছিলাম, এই কলমকারি কুর্তিটা যে আমার এতটা ঢিলা আমি কিন্তু বুঝতেই পারিনি। পরে এই ভিডিওটা দেখে বুঝতে পারলাম যে কুর্তিটা কতটা ঢিলা ছিল। তো যাই হোক, দেখো বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি হয়েছে, আবার দেখছি সন্ধ্যা হয়ে গেছে। আর যেহেতু সামনে দীপাবলি, তো বিশালটাও দেখো খুব সুন্দরভাবে সেজে উঠেছে। আর এই বিশালের মধ্যে যখনই এসে ঢুকি না, যতই তাড়াতাড়ি এসে ঢুকি, সেই বার হয়ে দেখবো একদমই সন্ধ্যা হয়ে গেছে। কেন আমি বুঝতে পারি না, জানো তো, মানে বুঝতেই পারি না, যে গিয়ে না মনেই থাকে না কখন টাইম পার হয়ে যায়, বুঝতেই পারি না ঘুরতে ঘুরতে। তো যাই হোক, ওখান থেকে আমরা চলে এসেছিলাম বেবি হাগ। তো বেবি হাগটা যেহেতু একটু দূরে ছিল, তো ওই জন্য আবার ওখান থেকে টোটো ধরে এসেছিলাম। তো চলো এবার বেবি হাগে যাওয়া যাক, কিছু টুকিটাকি জিনিস কেনার আছে, সেগুলোই কিন্তু কিনবো, কারণ কয়েকটা জিনিস আমরা ওখানে পাইনি। তো ভেবেছিলাম যে এখান থেকেই নেব। তো যাই হোক, এখানে এসে দেখছিলাম যে বেবি হাগেতে তেমন কিছুই নেই, এই শুধুমাত্র সফট টয়গুলোই আছে ভালো ভালো, আর তেমনভাবে কিছুই নেই। তো যাই হোক বন্ধুরা, দেখো, আর তারপর আমি আর বাড়িতে আসার পরে আর ভিডিও শ্যুট করিনি, যেহেতু বৃষ্টি টিষ্টি হচ্ছিল। তো তারপর দেখো, এটা হচ্ছে তারপর দিন সকালের ভিডিও, আমি ছেলেকে স্কুলে দিতে গিয়েছিলাম। তো তারপর দেখো, স্কুল থেকে দিয়ে আমি বাড়িতে চলে এসেছি। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আমি পুচকুটার জন্য কি কি কিনেছি। তো দেখো, প্রথমে কিনেছি হচ্ছে এই অয়েল ক্লথ। এখানে 3টে সেটের অয়েল ক্লথ আছে, আর 3 রকম কালার আছে। একটা হচ্ছে স্কাই কালার আছে,
একটা হচ্ছে হালকা পিঙ্ক কালার আছে আর ভিতরেরটা হচ্ছে ক্রিম কালার আছে। আর কালারগুলো কিন্তু বেশি ভালো, যেহেতু বাচ্চা সেহেতু আমি সবসময় চেষ্টা করি যে বাচ্চাদেরকে কিন্তু একটু হালকা কালারের জিনিস দেওয়ার, কারণ বাচ্চাদের কিন্তু হালকা কালারের জিনিসটাই বেশি ভালো লাগে। আর সাথে কিনেছি হচ্ছে দেখো একটা টাওয়াল। এই টাওয়ালটাও দেখো আমি একদমই হালকা কালার নিয়েছি, স্কাই কালারের উপর দেখো ছোট্ট ছোট্ট কাজ করা, বেশ ভালো লাগছিল। তো আর চলো এবার তোমাদেরকে বলে ফেলি যে আমি কার জন্য শপিং করলাম আর আমাদের নতুন সদস্যটা এবার কে। তো আমার বান্ধবী, আমার ছোট্টবেলার বান্ধবী বলতে পারো, বেস্ট ফ্রেন্ড, তার ছেলে হয়েছে, তো তাকেই দেখতে যাব। তো ওই পুচকুটার জন্যই শপিং করেছি। আর আমি কিন্তু ফাইনালি মাসি হয়েই গেছি। তো যাই হোক দেখো, তারপরে এই পুচকুটার জন্য কিনেছি ছোট্ট ছোট্ট দুটো জুতো। আর জুতোগুলো কি কিউট লাগছে না, কি ভালো লাগছে আমার দেখতে। আর মানে আমার ছেলেকে ছোটোবেলায় প্রচুর পরিয়েছি এগুলো, আর আমার কিন্তু বেশ ভালো লাগে। আর দেখো দুটো এই সেট নিয়ে নিয়েছি, মানে টুপি, মোজা, তারপর হাত মোজার এই সেটগুলো, এগুলোও কিন্তু বেশ ভালো, যেহেতু সামনে ঠান্ডা আসছে, হালকা হালকা ঠান্ডায় কিন্তু পরাতে পারবে। আর বাচ্চাদেরকে কোথাও নিয়ে গেলে এগুলো পরিয়ে নিয়ে যাওয়াই বেশ ভালো। আমার ছেলে জানো তো হওয়ার পর থেকে আমি কখনো ওকে খালি পায়ে কোথাও নিয়ে যাইনি। অনেকে দেখেছি জানো তো ছোটো বাচ্চাদেরকে খালি পায়ে এখানে ওখানে নিয়ে চলে যায়, আমি কখনো ওকে খালি পায়ে নিয়ে যাইনি। যখনই আমি ওকে মানে খুব ছোট ছিল, নিউবর্ন ছিল, তখন ওকে ওই ছোটো ছোটো মোজাগুলো পরিয়ে দিতাম। তারপর যখন একটু বড় হলো, 2-3 মাস মতো হলো, তখন ওই জুতোগুলো পরিয়ে নিয়ে যেতাম। আমার না সত্যি কথা বলতে কি বাচ্চাদের ওই খালি পায়ে খালি হাতে কোথাও নিয়ে যেতে ভালো লাগতো না। তো যাই হোক দেখো, তারপর কিনে ফেলেছি কিছু জামা, কিছু বলতে 3টে জামা কিনেছি ওর জন্য। তো চলো তোমাদেরকে দেখায়। তো দেখো প্রথম এই জামাটা কিনেছি, আর 3 রকম নিয়েছি, মানে জামা আর প্যান্ট একসাথে আছে। আর দেখো এই জামাটার সাথে যেরকম এই ছোট্ট এরকম জিন্স প্যান্ট, ছোটো সা কিউট সা একটা প্যান্ট আছে, তো এটা আমি নিয়েছি, বেশ আমার ভালো লাগছিলো, পরে কোথাও একটু যেতেও পারবে। আর সেকেন্ড নিয়েছি হচ্ছে দেখো এই যে একটু অলিভ কালার টাইপ এই জামাটা নিয়েছি, আর সাথে কিন্তু একটা প্যান্ট আছে। আর এটার প্যান্টটা কিন্তু জিন্স প্যান্টটা, এটার প্যান্টটা আমি আবার একটু গেঞ্জি প্যান্ট নিয়েছি, যেহেতু মানে এক একটা এক এক রকম নিয়েছি, তো এটা একটু গেঞ্জি প্যান্টই নিয়েছি। আর একটা নিয়েছি হচ্ছে একটু ফুল হাতার ভিতরে, যেহেতু সামনে শীত আসছে, তো একটু ফুল হাতা, একটা হালকা হালকা যখন একটু ঠান্ডা পড়বে কিংবা ভারী ঠান্ডার মধ্যেও কিন্তু পরতে পারে। আর সাথে হচ্ছে এই ফুল প্যান্টটা। তো যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানিও। আর পুচকুর জন্য কিন্তু এই টুকিটাকি শপিংগুলোই করলাম। তো যাই হোক চলো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো সকলকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।